দেখুন, এর পেছনে সৌরভ চক্রবর্তী আছে, ললিত ঝা আছে, আরো কারা কারা আছে নাকি। সৌরভ চক্রবর্তীর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, তার ভাইপোর হাত আছে। এই সমস্ত কিছু তদন্ত হলেই বেরিয়ে আসবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় এড়াতে পারেন না। দেখুন, ডায়মন্ড হারবারে পুলিশ তো সেরা সেরা হবে। ভাইপোর পা চাটার জন্য তারা এক্সপার্ট। এত বড় 1 ফিট জিভ বের করে পা চেটে দেয় প্রতিদিন ভাইপোর। তার বাবা মা দিয়েছে অভিষেক, না সে তো অভিষেক ব্যানার্জি দেবে তো, কারণ তার চাকর তো পুলিশরা ওখানে। ডায়মন্ড হারবারে পুলিশ যারা আছে তারা অভিষেক ব্যানার্জির বাড়ির চাকর, যা বলে তাই করে। তার বাবা দেবে না তো কি দেবে? অভিষেক ব্যানার্জি প্রাইজ পাইয়ে দিয়েছে। সোনারপুর থানা বলুন বা অন্য কোনো থানা বলুন, তৃণমূল কংগ্রেসের নেতারা নারী সুরক্ষা, নারীর যে ক্ষমতায়ন কোনো কিছুতেই পছন্দ করেন না। ওরা মুখে বলে আমরা নারীবাদী, আসলে এরা নারীদেরকে কিভাবে হেনস্থা করা যাবে। নাহলে আমরা কোনো মহিলা পাচারের প্রথম হতাম, ধর্ষণ, নারী বধূ অত্যাচার, সেই অত্যাচারে আমরা গোটা দেশের মধ্যে প্রথম 5-এর মধ্যে পড়ি। নারী পাচারে প্রথম দিকে পড়ি, ধর্ষণের দিকে আমরা প্রথম দিকে পড়ি। মুখ্যমন্ত্রী রাজ্যটাকে ভাগাড়ে পরিণত করে ফেলেছেন। এই যে ললিত ঝার মতো যারা এলিমেন্ট আছে, যারা একদিকে সিপিএম, একদিকে কংগ্রেস, একদিকে তৃণমূল, তাদের সবার হাত ধরে আছে। এবং এই সমস্ত শক্তিরা যারা ভারতকে ধ্বংস করতে চায়, ভারতকে টুকরে করতে চায়, খণ্ড বিচ্ছিন্ন করতে চায়, তো এরা তথ্য প্রমাণ লোপাটার চেষ্টা করবে। কিন্তু এখন টেকনোলজি, ভারতের যে সমস্ত সংস্থাগুলির তদন্ত করে, তারা অনেক বেশি ওয়াকিবহাল, অনেক বেশি ওয়েল ইকুইপড। তো স্বাভাবিকভাবে কোনোভাবেই পার পাবে না, বাঁচবে না। অপরাধ যারা করেছে সেই অপরাধীরা শাস্তি পাবে। মোদী সরকারের আমলে অপরাধীদের বাঁচার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস, আমি তো আগেই বলেছি, এগুলো চোরে চোরে মাস্ততো ভাই। তৃণমূল কংগ্রেস আর এই টুকরে গ্যাং, মানে সিপিএম মার্কা লোক যারা অতি বাম, ভাম, যাই বলুন না কেন, এরা সব তলে তলে এক হয়ে আছে। এদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করা এবং ভারতবর্ষে এই শতাব্দী প্রাচীর যে সংস্কৃতি চলে আসছে, এই সংস্কৃতিকে ধ্বংস করে একে নষ্ট করে দেওয়া। তো এই টুকরে টুকরে গ্যাং এইভাবে কাজ করছে এবং তাদের সেই জন্য তৃণমূলের তরফ থেকে প্রচ্ছন্ন মদত আছে। আপনারা তো দেখেছেন যাদবপুরের ক্ষেত্রে কি হলো, কেউ সাজা পেল না, কারণ যাদবপুরের এই টুকরে টুকরে গ্যাংকেই তৃণমূল ব্যবহার করেছিল গত বিধানসভা ভোটে। নো ভোট টু বিজেপি তারা করেছিল। তো আবার তাদেরকে তৃণমূল কাজে লাগাবে ভোটে, সেই জন্য তো তাদেরকে এইভাবে সাহায্য করেছে। ললিত টুকরে গ্যাং এবং তৃণমূল কংগ্রেস সব তলে তলে মাস্ততো ভাই, চোরে চোরে মাস্ততো ভাই। এরা সবাই হাতে হাত মিলিয়ে আছে। সেই জন্যই যে ন্যাশনাল হাইওয়ে 34 এখনও আমাদের কলকাতা পৌঁছতে উত্তরবঙ্গ থেকে এত সময় লাগে, বা কলকাতা থেকে উত্তরবঙ্গে আসতে এত সময় লাগে, তার কারণ হচ্ছে এই রাস্তার সম্প্রসারণ বন্ধ হয়ে আছে বহু জায়গাতে। এবং যশোর রোড তো বনগাঁর দিকে যাচ্ছে, আপনারা জানেন, সেই বনগাঁর দিকেও রাস্তার সম্প্রসারণ আটকে রাখা হয়েছে। এই টুকরে টুকরে গ্যাং চায় না যে দেশের উন্নয়ন হোক, রাস্তা বড় হোক, মানুষ যাতায়াতের সুবিধে হোক, এর ফলে ব্যবসা বাড়ুক, মানুষের হাতে কর্মসংস্থান হোক। কারণ এই টুকরে টুকরে গ্যাং এবং এই ইন্ডি জোটের যারা চোর, তারা জানে যে যখনই উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, তখন মানুষ এদের আর এই মিথ্যে প্রতিশ্রুতিতে পড়বে না, এই সোকল বিপ্লবের স্বপ্ন আর কেউ দেখবে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন না মুখে বলছেন, আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন। পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। তার সাথে ডিজি ফিজি চেঞ্জ হবে, ডিজি রিটায়ার করবে 28 তারিখে। সেই বিষয়ে কথা বলতে হয়তো যাবেন প্রধানমন্ত্রীর সাথে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বাইরে সবটা বলেন না, সত্যি কথা বলতেও ভয় পায়, মিথ্যে কথা বলে বিভিন্ন কাজ করে।